2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠিত হওয়ার পর থেকে গণতন্ত্রের উপর আক্রমণ চলছে। দেশের অর্থনৈতিক অবস্থা রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছে। সাধারণ মানুষের জীবন জীবিকা হচ্ছে করুণ থেকে করুণতর। বক্তা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সে সাথে এই বাম নেতার বক্তব্য, ধর্মনিরপেক্ষ দলগুলিকে একত্রীকরণ এবং বিজেপি জামানায় উদ্ভূত পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার বিষয়ে 24তম পার্টি কংগ্রেস চর্চা এবং রণকৌশল গ্রহণ করা হবে। আগামী 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস। ডিএমকে শাসিত তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিএম এর পার্টি কংগ্রেস চলবে 6 এপ্রিল পর্যন্ত। রাজ্য থেকে 48 জন প্রতিনিধিত্ব করতে ইতিমধ্যেই রাজ্য ত্যাগ করেছেন। বয়সের কারণে কি এবার পলিট ব্যুরোর থেকে বাদ পড়তে চলেছেন মানিক সরকার? পলিট ব্যুরো থেকে এবার স্থান পাবেন জিতেন্দ্র চৌধুরী। সাংগঠনিক দিক থেকে ক্রমশ সহিষ্ণু রাজ্য সিপিএম কি পার্টি কংগ্রেস থেকে নতুন উদ্যমতা লাভ করবে? 2022 সালে কেরালার কুন্নুরে সিপিএম এর 23তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। 3 বছর পর এবার দক্ষিণে সিপিএম এর জোট সঙ্গী ডিএমকে শাসিত তামিলনাড়ুর মাদুরাই শহরে বসতে চলেছে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস। আগামী 2 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত চলবে এই পার্টি কংগ্রেস। পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সিপিএম নেতা কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে দাবি বাম নেতৃত্বের। ইতিমধ্যে বিমানযোগে মোট 48 জন প্রতিনিধি মাদুরাইয়ের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেছেন। এর মধ্যে 6 জন কেন্দ্রীয় কমিটির সদস্য, 40 জন প্রতিনিধি এবং 2 জন দর্শক রয়েছেন। রবিবার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বেশ কয়েকজন পার্টি কংগ্রেসের প্রতিনিধি বিমানে রাজ্য ত্যাগ করেছেন। রাজ্য ত্যাগ করার পূর্বে সিপিএম রাজ্য সম্পাদক বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে উষ্মা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্রের উপর আক্রমণ চলছে, অর্থনৈতিক অবস্থা রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছে, সাধারণ মানুষের জীবন জীবিকা হচ্ছে করুণ থেকে করুণতর। কংগ্রেস বা মহাসম্মেলন সিপিএম এর হল বর্তমান সময়েতে দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক যে পরিমণ্ডল, বিশেষ করে নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পর গত 11 বছর ধরে গণতন্ত্রের উপরে যে আক্রমণ চলছে, দেশের অর্থনৈতিক চেহারা যেভাবে রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছে, গরিব সাধারণ মানুষের যে জীবন জীবিকা আরও করুণ থেকে করুণতম হচ্ছে। সে সাথে এই বাম নেতার বক্তব্য, ধর্মনিরপেক্ষ দলগুলিকে একত্রীকরণ এবং বিজেপি জামানায় উদ্ভূত পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার বিষয়ে 24তম পার্টি কংগ্রেসে চর্চা এবং রণকৌশল গ্রহণ করা হবে। এই সম্মেলনে আমরা বিস্তারিত চর্চা করার মধ্য দিয়ে কিভাবে শুধু আমাদের পার্টিগত দিক থেকে, অর্থাৎ পার্টির শক্তির উপর ভিত্তি করে নয়, সারা দেশের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিন দেশের এই যে চরম যে হাল অবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি, তা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বয়সজনিত কারণে অর্থাৎ 75 বছর বয়স যাদের হয়েছে এমন বেশ কয়েকজন সিপিএম রাজ্য নেতৃত্বকে অবসরে পাঠানো হয়। তবে পার্টিতে অ্যাক্টিভ মেম্বার হিসেবে 75 বছরের বয়সের গণ্ডি পার করলেও পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের রাজ্য কমিটি তথা রাজ্য সম্পাদক মণ্ডলীতে স্থান দেওয়া হয়। একই সাথে পবিত্রকর এবং নারায়ণগড়কে রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়। যদিও সেই রাজ্য সম্মেলনে সিপিএম সমন্বয়ক পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত, বৃন্দা কারাত সহ অন্যান্য পার্টির কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে সিপিএম কেন্দ্রীয় কমিটিতে রাজ্য থেকে রয়েছে 6 জন সদস্য। এর মধ্যে 2 জন কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন যাদের বয়স 75 ইতিমধ্যেই পার হয়ে গেছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাম নেতাকর্মী সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠছে, বয়সজনিত কারণে সেই 2 জন কেন্দ্রীয় কমিটির সদস্যকে কি এবার পার্টি অব্যাহতি দিতে চলেছে? এক্ষেত্রে মানিক সরকারের নামও এসে যায়।
তাহলে কি মানিক সরকারকে সিপিএম কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরোর সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, নাকি রাজ্য সম্মেলনের মতো সিপিএম পার্টি কংগ্রেসেও অ্যাক্টিভ মেম্বার হিসেবে মানিক সরকার সহ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বকে কেন্দ্রীয় কমিটিতে স্থান করে দেওয়ার সিদ্ধান্ত নেয়? এক্ষেত্রে গুঞ্জন অ্যাক্টিভ মেম্বার হিসেবে মানিক সরকার সিপিএম কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেও পলিট ব্যুরোর স্থান নাও পেতে পারেন, আর সেক্ষেত্রে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সুযোগ আসতে পারে পলিট ব্যুরো সদস্য পদ পাবার, নাকি সিপিএম পলিট ব্যুরো শূন্য হতে পারে ত্রিপুরা। কারণ 2018 সালের পর থেকে পার্টির যে সাংগঠনিক রক্তক্ষরণ শুরু হয়েছে তা এখনো অব্যাহত, এই অভিযোগ বাম বিরোধীদের। সে যাই হোক, এই সমস্ত বিষয় নিশ্চয়ই চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সিপিএম পার্টি কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে বাম নেতাকর্মী সমর্থকদের দাবি, সিপিএম কেন্দ্রীয় কমিটিতে রাজ্যের প্রতিনিধি সংখ্যা বাড়লেও কমছে কম পূর্বের স্থিতাবস্থা বজায় থাকুক। তাছাড়া ত্রিপুরা সিপিএম পলিট ব্যুরো শূন্য হলে একটা প্রেস্টিজিয়াস বিষয় হয়ে দাঁড়াবে। বাম নেতা কর্মীদের অভিমত, এক্ষেত্রে আবেগে ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রবল। তবে রাজনৈতিক অভিজ্ঞ মহলের অভিমত, 2023-এর বিধানসভার ফলাফল ও 2024-এর লোকসভা নির্বাচনী ফলাফল পর্যালোচনা করলে রাজ্য বামেদের সাংগঠনিক দুর্বলতা কিন্তু প্রকট থেকে প্রকটতর হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য 2028-কে পাখির চোখ করে সিপিএম পার্টি কংগ্রেস কি রণনীতি রণকৌশল নেয় তা অবশ্য সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।